আসসালামু আলাইকুম প্রিয় সার্ভার আজকের এই ভিডিওতে ইফটি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। প্রথম দ্বিতীয় ধাপে যে সকল সার্ভার ইফটি থেকে বেতন পেয়েছেন এবং তৃতীয় ধাপে যে সকল সার্ভার ইফটি থেকে বেতন পাবেন এবং চতুর্থ ধাপে যে সকল সার্ভার ইফটি থেকে বেতন পাবেন, সকল ধাপের সার্ভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিব এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় সার্ভার, আমি একজন শিক্ষক, আপনারাও শিক্ষক। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইফটি সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য। প্রিয় সার্ভার, সকল সার্ভারদের জানার এবং শোনার সুবিধার্থে অবশ্যই আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। প্রথমেই আমি যে বিষয়টি বলবো, যে সকল সার্ভার প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে ইফটি থেকে বেতন পেয়েছেন তাদের জানুয়ারি মাসের বেতনের ছাড় আগামী সপ্তাহ নাগাদ হতে পারে। প্রিয় সার্ভার, প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যে সকল সার্ভার ইফটি থেকে বেতন পেয়েছেন তাদের জানুয়ারি মাসের বেতনের ছাড় আগামী সপ্তাহে হতে পারে। প্রিয় সার্ভার, এখানে আমরা কিন্তু আগে একটি তথ্য দিয়েছিলাম এবং আমাদের কাছে এই তথ্যটিও ছিল যে প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত যে সকল সার্ভার ইফটি থেকে বেতন পাবেন এবং যারা পেয়েছেন সকল সার্ভারদেরকে নিয়ে কিন্তু জানুয়ারি মাসের বেতন একসাথে ছাড় করা হবে। এখন যেহেতু তৃতীয় ধাপের বেতন এবং চতুর্থ ধাপের বেতন এখনও আপনাদের অ্যাকাউন্টে ঢুকে নাই, এই জন্য হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যে সকল সার্ভার বেতন পেয়েছেন তাদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে হয়তোবা ছাড় হতে যাচ্ছে। প্রিয় সার্ভার, আমরা যদি নির্দিষ্ট কোনো তারিখ এবং নির্দিষ্ট কোনো দিন জানতে পারি, আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় সার্ভার, আরেকটা যে বিষয়, আমি প্রথম থেকে চতুর্থ ধাপের সকল সার্ভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব। আপনারা সকল সার্ভার ভিডিওটি কন্টিনিউ করেন। প্রিয় সার্ভার, এখানে তৃতীয় ধাপের বেতন সংক্রান্ত বিষয়ে আমি কিছু কথা বলি। তৃতীয় ধাপের বেতন রানিং সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের রবি কিংবা সোমবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন যে তথ্যটি শেয়ার করব, প্রথম থেকে চতুর্থ সকল ধাপের সার্ভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো সার্ভারদের অ্যাকাউন্টে আপনার টাকা না ঢুকে ইফটি থেকে, তাহলে আপনি কি করবেন? ইফটি থেকে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে আপনি আপনার যে ব্যাংকে আপনার টাকা ঢোকার কথা ওই ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবেন। যদি ওনার কাছ থেকে কোনো সমাধান না পেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর আপনাকে একটা ইমেল পাঠাতে হবে। আমরা আপনাদেরকে এরকম একটা নোটিশ আছে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের যে ফেসবুক পেজ মাসুদ মেয়াদ কেয়ার 1 ফেসবুক পেজে ইনবক্স করবেন কিংবা এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেল আপলোড করা হবে ওই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এই তথ্যটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে সকল সার্ভার বেতন পেয়েছেন কিংবা তৃতীয় এবং চতুর্থতে যারা বেতন পাবেন কিংবা পরবর্তীতে যারা আবার বেতন পাবেন, যদি কারো অ্যাকাউন্টে কোনো সময় টাকা না ঢুকে, ধরেন জানুয়ারি মাসের বেতন ছাড় হলো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তাহলে প্রাথমিকভাবে আপনাদেরকে যে ব্যাংকে আপনার টাকা ঢোকার কথা ওই ব্যাংকে প্রথমে খোঁজ নিতে হবে। তারপরে ওইখানে সমাধান না পেলে আপনাদেরকে বাংলাদেশ ব্যাংক বরাবর একটা ইমেল করতে হবে। এই ইমেলটা কিভাবে করতে হবে? একটা নোটিশ আছে, এই তথ্যটি আমরা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আপনারা যদি বিষয়টা না বুঝতে পারেন। প্রিয় সার্ভার, চতুর্থ ধাপের কাজ কিন্তু চলমান আছে। রানিং সপ্তাহে চতুর্থ ধাপের কাজ শেষ হবে। আগামী সপ্তাহে কিন্তু
প্রতিষ্ঠানের প্যানেলে চতুর্থ ধাপের তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ চতুর্থ ধাপের বেতন দেওয়া হবে, প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসবে। প্রিয় ছাত্র ম্যাডাম, চতুর্থ ধাপে কিন্তু আপনার প্রায় 30,000-এর কাছাকাছি শিক্ষক আপনার চতুর্থ ধাপে বেতন পাবেন। এখানে চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন না, অর্থাৎ চতুর্থ ধাপে আপনাদের নাম আসবে না প্রতিষ্ঠানের প্যানেলে, আপনাদের কিন্তু মাউসি থেকে একটা নির্দেশনা দেওয়া হবে। মাউসি থেকে যে নির্দেশনা দেওয়া হবে, অর্থাৎ চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন না, প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসবে না, তাদের ফাইলগুলো কিন্তু ব্যাক করবে। ব্যাক করার পরে আপনাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সর্বোচ্চ 2 মাস দেওয়া হতে পারে। এই 2 মাসের মধ্যে আপনাকে সকল তথ্য সংশোধন করে ইপটির মাধ্যমে আবার পাঠাতে হবে মাউসিতে। পাঠানোর পরে আপনি ইপটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন। প্রিয় স্যার ম্যাডাম, যে সকল স্যার ম্যাডামের মানে চতুর্থ ধাপে বেতন পাবেন না, আপনারা টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনারা যে বিষয়টি করবেন, মাউসির নির্দেশনা অনুসারে সঠিকভাবে পুনরায় তথ্য সংশোধন করে পাঠাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু চতুর্থ ধাপে অনেক স্যার ম্যাডামেরই কিন্তু বেতন চলে আসবে। যে সকল স্যার ম্যাডামের সকল তথ্য সঠিক আছে, তারা অবশ্যই তৃতীয় ধাপে যদি বেতন নাও পেয়ে থাকেন, তারা চতুর্থ ধাপে ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রিয় স্যার ম্যাডাম, আরেকটা যে বিষয় নিয়ে কথা বলবো, মাদ্রাসার স্যার ম্যাডামদের কিন্তু তথ্য হালনাগাদের কথা, অর্থাৎ মাদ্রাসার স্যার ম্যাডামদের ইপটিতে বেতন দেওয়ার জন্য তথ্য হালনাগাদের কথা নোটিশ জারি হয়েছে। আপনারা বিষয়টি অবগত আছেন। মাদ্রাসার স্যার ম্যাডামদের আমি যে বিষয়টি বলবো, আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, আমরা কিন্তু স্কুল কলেজের স্যার ম্যাডামদের কিন্তু ইপটি সংক্রান্ত অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছি। প্রিয় স্যার ম্যাডাম, মাদ্রাসার যে সকল স্যার ম্যাডামরা আছেন, ইপটিতে আপনারা আপনাদের তথ্য সঠিকভাবে হালনাগাদ করবেন, কোনো প্রকার ভুল ত্রুটি করবেন না। যদি কোনো প্রকার ভুল ত্রুটি করেন তাহলে কিন্তু আপনারা কি করবেন, বেতন ভোগান্তিতে পড়ে যাবেন। প্রিয় স্যার ম্যাডাম, ইপটি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে এবং যে কোনো তথ্য জানতে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজ মাস্ট ম্যাথ কেয়ার 1 ইনবক্স করতে পারেন। মাদ্রাসার স্যার ম্যাডামরা যে কোনো তথ্য ইপটি সংক্রান্ত যদি জানার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ফ্রি পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় স্যার ম্যাডাম, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সকল স্যার ম্যাডামদের জানার এবং শোনার সুবিধাতে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।